রাজ্যের প্রথম সরকারি কলেজ হিসাবে ন্যাকের মূল্যমানে A+ গ্রেড পেল চন্দননগর গভর্নমেন্ট কলেজ। কলেজের সেমিনার হলে ন্যাকের প্রতিনিধি গৌতম গাঙ্গুলি, IQ এশিওর কোঅর্ডিনেটর দীপান্বিতা মজুমদার উপস্থিত থেকে শংসাপত্র তুলে দেন কলেজ কর্তৃপক্ষের হাতে। ফরাসি আমলে তৈরি একটি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্রমবিবর্তনের পথে নানা ধাপ অতিক্রম করে কলেজ দুপ্লে প্রতিষ্ঠিত হয় 1901 সালে। পরবর্তীকালে 1948 সালে ওই কলেজের নামকরণ হয় চন্দননগর মহাবিদ্যালয়। বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে 1908 থেকে 1931 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর বন্ধ ছিল এই প্রতিষ্ঠান। 1954 সালে 2রা অক্টোবর থেকে এই মহাবিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালনাধীন। বর্তমানে এই প্রতিষ্ঠানে 19টি বিভাগে স্নাতক স্তরের ও 3টি বিভাগে স্নাতকোত্তর স্তরের পঠন পাঠন চলছে। কলেজের ঐতিহ্যবাহী প্রায় 200 বছরের বেশি প্রাচীন ভবনে বিপ্লবীদের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত চন্দননগর কলেজ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 2023 সালে। বর্তমানে নানা বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বহু দেশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে এই মিউজিয়াম। চন্দননগর গভর্নমেন্ট কলেজের এই সাফল্যে অত্যন্ত খুশি হয়েছেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকাদের সাথে সাথে পড়ুয়ারাও। হ্যাঁ, আমিও শুনলাম সাডেন নিউজটা যে আমাদের চন্দননগর কলেজ সমস্ত পুরো ওয়েস্ট বেঙ্গলে NSSC তরফ থেকে A+ গ্রেড পেয়েছে। সো আই ফিল ভেরি প্রাউড দ্যাট আমি সেই কলেজের স্টুডেন্ট অ্যান্ড BA স্টুডেন্ট আমি কলা বিভাগ থেকে। তো আমি শুনে খুবই গর্বিত মনে করলাম অ্যান্ড অবভিয়াসলি আমাদের কলেজ যখন পুরো ওয়েস্ট বেঙ্গলে এটা পেয়েছে তো অবভিয়াসলি একটা প্রাউড মুমেন্ট। সো আমি যখন চাইবো যে আরও আমাদের কলেজ এভাবে উন্নতি করুক অ্যান্ড আমি কলেজের স্টুডেন্ট বলে খুবই গর্বিত মনে করি। আপনার নাম? অনুভূতি তো অবশ্যই খুব ভালো লাগছে।
এই জায়গা থেকে। আর অধ্যক্ষ মশাই আপনাদের আগেও বললেন যে আমাদের আগের স্কোরটাতে B+ ডাবল প্লাস ছিল, সেখান থেকে A+ যে আমরা যেতে পেরেছি। এই রাস্তাটা খুব একটা সহজ ছিল না, প্রত্যেকের খাটনির ফল হয়তো আজকে এখানে দাঁড়ানো। সেখানে যে শুধু শিক্ষকরা তা নয়, স্টুডেন্টরা, আমাদের সাপোর্ট স্টাফরা এবং লিডার হিসাবে অধ্যক্ষ মশাই তো আছেনই। তো এই খাটনিটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে করা, এবং প্রতিটা অ্যাসপেক্টে, সেটা স্টুডেন্ট ডেভেলপমেন্ট হোক, ক্লাসরুম টিচিং হোক, অথবা সোশ্যাল আউটরিচ সার্ভিসেস হোক, অথবা কোলাবোরেটিভ অ্যাপ্রোচেস হোক, সবগুলো অ্যাসপেক্টে ইকুয়ালি চেষ্টা করা হয়েছে। তাই হয়তো আজকে এই জায়গাটাতে পৌঁছানো যাচ্ছে। আগামী দিনে ইচ্ছা কি আবার A++ পাওয়া? অবশ্যই আমি হ্যাঁ, একটুখানি বলুন। আগামী দিনে সবসময়, যখন ছোট ছিলাম তখন একটা রেজাল্ট হলেই ঠিক পরেরটা রেজাল্টটা যখনই যেত আরেকটা ধাপ এগোনোর চেষ্টা থাকতো। এই আরেকটা ধাপ এগোনোর চেষ্টাটা তো অবশ্যই থাকবে, এটা মাথায় রেখে যে ওই ধাপটা যদি এগোতে চাই তাহলে কিন্তু একেবারে ন্যাশনাল লেভেলে টপার হতে হবে। তাই যখন ন্যাশনাল লেভেল টপার হওয়ার কথা ভাবছি, তাই খাটনিটাও হয়তো বা ওই এফার্টটাও হয়তো আরও দ্বিগুণ কি তারও বেশি দেওয়ার কথাও ভাবছি। আপনি ন্যাকের তো কলেজের তরফে ছিলেন, ন্যাকের ইয়েতে, সেক্ষেত্রে মানে অন্যান্য আমাদের রাজ্যে একাধিক কলেজ আগেও পেয়েছে, এই মফস্বলে একটা বড় পাওনা, এটা তো বড় পাওনা। একদম, মফস্বলের কলেজগুলোর মধ্যে আমরা সবার জন্য গর্বিত যে মফস্বল যে পিছিয়ে নেই, কলকাতার সাথে সাথে, বা হয়তো এখন বলতে গেলে সাথে নয়, একটু এগিয়েই গেলাম। এটা গর্ব নয়, এটা সবার তরফ থেকে চেষ্টার প্রতিফলনটাই বললাম। এই প্রসঙ্গে চন্দননগর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ দেবাশ্রী সরকার কি জানাচ্ছেন দেখুন। চন্দননগর কলেজ থার্ড সাইকেল ন্যাকে অ্যাপিয়ার করেছিল, গতকালকে রেজাল্ট বেরিয়েছে, তাতে 3.46 স্কোর করে ন্যাকে A+ গ্রেড পেয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কলেজের ইতিহাসে এখনও পর্যন্ত এটা হাইয়েস্ট গ্রেড। মাত্র 0.05 নম্বর কম থাকবার জন্য A++ গ্রেড অ্যাটেন্ড করা যায়নি। চন্দননগর কলেজের ইতিহাসে এই উত্তরণটা একটা ঐতিহাসিক উত্তরণ, কারণ এর আগে চন্দননগর কলেজে 2007 সালে ন্যাক অ্যাক্রিডেশন হয় এবং তখন B++ পায়। পরবর্তী অবস্থায় 2016 সালে আবার ন্যাক অ্যাক্রিডেশন হয়, সেবারও চন্দননগর কলেজ B++ পায়। সারা ভারতবর্ষে মোট কলেজের সংখ্যা আনুমানিক 50,000, তার মধ্যে A+ কলেজের সংখ্যা 1% কিছু কম। ফলে চন্দননগর কলেজ পশ্চিমবঙ্গ সরকারের এই কলেজ সর্বভারতীয় স্তরে যে মাত্র 1% কিছু কম কলেজ রয়েছে A+, তার মধ্যে নিজের জায়গা করে নিয়েছে তৃতীয় পর্যায়ের ন্যাক অ্যাক্রিডিটেশনের মধ্যে থেকে। এটা একটা ঐতিহাসিক কলেজ এই কারণে যে 1862 সালে ফরাসিদের হাতে তৈরি এক প্রাইমারি স্কুল থেকে এই কলেজের যাত্রা শুরু, ধাপে ধাপে উত্তরণ। 1891 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েশন, 1901 সালে কলেজ ডুপ্লে তৈরি, 1908 সালে কলেজ বন্ধ হয়ে যাওয়া, শুধুমাত্র এই কলেজ বিপ্লবী কাণ্ড কারখানায়, সশস্ত্র সংগ্রামে, স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়বার জন্য। এবং 1908 থেকে 1931 দীর্ঘ 23 বছর এই কলেজ ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে, সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়ার জন্য এই কলেজ বন্ধ ছিল। সারা আলাদা করে তো ভাবার কিছু নেই, আমরা তো সরকারি কর্মচারী, আমরা কাজ করছি, তার মধ্যে থেকে কোনো প্রতিষ্ঠান যদি বিশেষ উচ্চতায় স্বীকৃতি পায় সর্বভারতীয় স্তরে, সেটা তো স্বাভাবিকভাবেই সরকারের কাছে সাংঘাতিক আনন্দের খবর। কারণ সরকারি কলেজ মাইন্ডেড, সরকারি কলেজের ইতিহাসে চন্দননগর কলেজ হাই স্কোর পেয়েছে আজ পর্যন্ত। মানে অতীতের যে প্রেসিডেন্সি কলেজ ছিল বা ব্রেবন কলেজ, আমি নাম বলতে চাই, বেতুন কলেজ, আরও সরকারি কলেজ, এই স্কোর আজ পর্যন্ত কোনো সরকারি কলেজ পায়নি যেটা চন্দননগর কলেজ পেয়েছে। চন্দননগর থেকে পৃথ্বী শাহ রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS,
MH মেডিকেল কলেজ হাসপাতাল, চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড, মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ, অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধাপ।